কেমন আছেন কাকা? খুব ভালো আছি। ভালো আছেন না? এই গরুগুলা কি আপনি নিয়ে আসছেন? হ্যাঁ, গরু তো আমরাই নিয়ে আসছি। আমার যাক, আলহামদুলিল্লাহ। চাচা আছে, বাকি আছে, আপনার এই সব আত্মীয় স্বজন এখানে। আচ্ছা, এই যে আশেপাশে যারা বাড়ি ঘর করছে, ভাই এখানে কি তারা বেশিরভাগ মানুষ গরু লালন পালন করে নাকি? প্রতিটা বাড়িতে গরু লালন পালন আছে। প্রতিটা বাড়িতে 8টা 10টা 20টা 30টা 40টা করে গরু আছে। তাই? জি। এরকম গরু এখানে লালন পালন হয়? হ্যাঁ, এরকমই হয় সারা বছরই। আচ্ছা, এই যে কোরবানি ঈদে না শত শত গরু আপনার রাখি গরুগুলা এই যে গাবতলি আরিসা হাটে এরকম জায়গা জায়গা হাটে যায়, এই চরে থেকে আমি চরে তো অনেক গরু যায়, একবারে এক এক ফ্যামিলিতে 3টে 4টে 5টা 7টা করে গরু নিয়ে চলে যায়, এক এক ফ্যামিলি থেকে। আচ্ছা, এখানে কোন কোন জাতে আপনার গরু বেশি লালন পালন হয়? দেশাল গরু বেশি হয়। দেশি? হ্যাঁ, দেশাল। এটা দেশাল হয়, দেশি কেন? আমাদের এখানে দেশাল গরু পুষে লাভ কি, ধরেন বিদেশি গরু এনে অনেক ছাল লাগে, এইগুলি দিতে পারি না। আচ্ছা আচ্ছা। আর আমাদের দেশাল গরু ছাল লাগে না, এই ঘাস খাইয়ে বড় হয়। আচ্ছা, তার মানে আপনার ভাষ্য মতে আপনার এই গরুতে কোনো খরচ নাই? খরচ নাই, খরচবিহীন দেশি গরু। খরচবিহীন, কোনো খরচ নাই। দেশি গরু খরচবিহীন। খরচবিহীন। আচ্ছা, এক একটা গরু আপনার পরিবারে যদি 50টি 40টি গরু যদি গরু লালন পালন করে, আপনি এই যে গোমরি ফুসি এমন যে সব ছাল লাগে ওগুলো লাগে না? ওইগুলো লাগে না? না না না, ওগুলো লাগে। সবকিছু এইভাবে মাটি ছেড়ে দিয়ে? মাটি ছাড়ি দিয়ে জমি জমার পরে যে খাওয়া দাওয়া করে সুন্দর সে বাড়ি নিয়ে গেলে আর কিচ্ছু লাগে না। তাই? হ্যাঁ। আচ্ছা, আমি একটা জিনিস শুনছিলাম যে বর্ষা 3 মাস গরু লালন পালন করে বাড়িতে, আর বাকি 9 মাস এইভাবে মাঠে ঘাস দিয়ে। এটা সত্য নাকি? সত্যি, একেবারে সত্যি ঘটনা। সত্য ঘটনা? জি। আচ্ছা, এই যে ছোট ছোট বাচ্চা বলে আমার দেখতেছি এই যে গরু ওরা নিজেরাই লালন পালন করতেছে, মাঠে চড়াইতেছে, ঠিক আছে, ওতে কোনো সমস্যা নাই এরকম? না, থাকতে থাকতে এটা অভ্যেস হওয়া যায়। তাই? হ্যাঁ, এটা পরিবেশ হওয়া যায়। না, পরিবেশ হওয়া যায়। আচ্ছা, আর একটা কথা, এখানে যে আমরা তো যতদূর আছি, এখানে ডাক্তারি চিকিৎসা আপনার গরুর প্রাথমিক চিকিৎসা কিভাবে দেন? প্রাথমিক চিকিৎসা যে আশেপাশে যারা আমার ময়মুরগ আছে, তারা ধরেন একটা গরু অসুখ হলো, এই গাছ গাছালি খায়, তারপরে এই দেখা যায় যে একটা ফোন করলে পরে ডাক্তার চলে আসে। ডাক্তার কি এই চরে পাওয়া যায় নাকি দূর থেকে আসে? আছে, ডাক্তার এখানেও আছে, আবার দূরের থেকে যখন ওই খুব বিপদ হওয়া যায় গরু, তখন বাইরের থেকে নিয়ে আসি। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি দেখা গেলো যে গুরুত্ব বড় কোনো সমস্যা হইলে তখন কি আপনার শহরের দিকে নিয়ে যান কিনা? গরু অথচ ডাক্তার, বড় বড় ডাক্তার আছে, ডাক্তারই নিয়ে আসেন? ডাক্তার নিয়ে আসে। আচ্ছা আচ্ছা, তার মানে সকল সুবিধা গরুর জন্য আপনারা পাইতেছেন? হ্যাঁ, সকল সুবিধা পাচ্ছি, কারণ এখানে আসলে তো ডাক্তারের একটা ব্যবসা। আচ্ছা। ডাক্তার পয়সা নেয় বেশি, কারণ আসতি আমাদের উপার যদি নেয় 200, আমাকে নেয় 800, কারণ আমরা 800 টাকা দিয়ে খুশি, যেহেতু আমাদের এখানে আসতে চিকিৎসা করতেছে, ওটা দিয়ে আমরা খুশি। হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা, এই যে আপনারা যেরকম গরু লালন পালন করতেছেন, ঠিক আছে, এখন মনে করেন যে এই গরুগুলা যদি এইরকম আপনাদের মতো আমরা বা দূরের কোনো লোকজন, ঢাকা শহর বা অন্যান্য বিভাগের লোকজন যদি এই চরে এইরকম জমি কিনে যদি এরকম গরু লালন পালন করতে চায়, তারা কি পারবো? হ্যাঁ, অবশ্যই পারে, ফার্ম করলে পারবে। আচ্ছা, একসাথে 10 বিঘা 20 বিঘা 30 বিঘা জমি কিনে, জমি ক্রয় করে, বা দেখা গেল যে সেই জমিতে ঘাস রোপণ করে তারপর তো মাঠে ছাড়বো, এইভাবে কিছু তারা গরু লালন পালন করতে পারবো? এখানে কোনো অন্যান্য কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা না। আগে ছিল, আজ থেকে 20 বছর আগে ছিল, তখন আমাদের দেশে কোনো ধান হইতো না, কোনো চতিল মতিল হইতো না, তখন করতে কি, আপনি গরু এনে রাখবেন, ওই চোরে নিয়ে যাইতো, ডাহাতে নিয়ে যাইতো, রাখতে পারতেন না। এখন আর সেটা নাই। এখন প্রত্যেক ঘরে যা ধান কি, আষাঢ় মাসে এই দেশে তো ফসল হতো না, এই আষাঢ় মাসের দিনই সব ডাহাতি করে বাইতো, চুরি করে বাইতো, এটা আর নাই এখন ওরকম কিছু নাই। এখন তার প্রত্যেক ঘরে 100 মণ 100 মণ 150 মণ 200 মণ করে ধান আছে, তাহলে কি করে আমি চুরি করবি? আর আমার পেটে যদি খাবার না থাকে, অবশ্যই আমি এটা গরু নিয়ে যাবো, এসে খাবার আনতে যাবো, চুরি করি হোক আর যাবে করি হোক। হ্যাঁ, সেটা তো আমার নাই। আমার এখন আছে গোয়ালি গরু আছে, মাঠে ধান আছে, ঘরে ধান আছে, এই যে মাসকলি পাইছি, শস্য পাইছি, এগুলি আছে। আমার কি অসুবিধা? আমার পোলাপান এখন বাইরে যা পড়তেছে, আমরা শহরে বাস করতেছি, আমার পোলাপান সব বাইরে পড়তেছে, আরিসা পড়তেছে, কাজিয়াট পড়তেছে, কাশিয়াটপুর পড়তেছে, মানিকগঞ্জ পড়তেছে, ওদিক বাড়ি টেরি করতেছি, তাহলে আমাদের কি সমস্যা? আমরা কি এখন চুরি করে যাবো? চুরি করে কোনোদিন যাবো না। আল্লাহ একজন আছে, আগে তো বোঝে নাই, শিক্ষা ছিল না। হ্যাঁ, এখন প্রতিটা ঘরে ঘরে শিক্ষা তো হচ্ছে, এই জন্যই তো মনে করেন যে চোর আর নাই, চোর নাই। হ্যাঁ, তার মানে আপনাদের ভাষ্য মতে আগে সমস্যা ছিল? হ্যাঁ, আগে সমস্যা ছিল, চুরি বা ডাকাতি ছিল, প্রচুর ছিল। এখন আপনি যারা কথা বলতেছেন, এতক্ষণ দেখতে আপনার কাছে আসে ওই মোবাইল থাকার যা থাক চুরি টুরি নিয়ে যায়, ডাকাতি করে নিয়ে যায়, এরকম ছিল দিনে দুপুরে।
আর এখন তা নাই। এখন রাত্রি আইনে যাবেন পঞ্চায়েত 1 লাখ টাকা নিয়ে, কেউ কবেন না যে ওই লোকটা যায় কি নিয়ে। এটা হুন্ডা ছিল না, এটা কিছু ছিল না, এনতে হেই মাথায় করে আবি যাবি নিয়ে যাওয়া লাগতো। আর এখন তা না, এখন হুন্ডা নিয়ে চলে এসেছে, গরু গাড়ি আছে, মোষে গাড়ি আছে, সব আছে। কারণ দেশে শান্তি এসে গেছে। হ্যাঁ, ওই যে ডিজিটাল যে যুগ, ডিজিটালের আবহাওয়া কি এই চরে পড়ছে? সরে পড়ছে ডিজিটাল। খালি আমার দেশে পোলা মানে লেখাপড়া না, এই দেশে দেন বড় বড় শিক্ষিত হয়ে গেছে। এই দেখতেছেন টিভি কর না, প্রত্যেক জায়গায় সাল পর শিক্ষিত হয়ে গেছে। বুঝছেন? তোরে কি শিক্ষা প্রতিষ্ঠান আছে? এইখানে নাই, এইখানে আছে, এই যে এই গ্রামে আছে, আবার এই পাশের ওই গ্রামে আছে, প্রায় জায়গায় হয়ে যাচ্ছে আর কি। মসজিদ মাদ্রাসা হ্যাঁ, মসজিদ মাদ্রাসা আছে, সবই আছে না? সবই আছে। চিকিৎসা কেন্দ্র আছে? আছি তো, এই যে এই বাজারে পাশে চিকিৎসা কেন্দ্র আছে। ঠিক আছে কাকা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক আছে।